আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য ও শহরের মামলা। বাফেলোতে তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত। সমালোচনার মুখে ঔষধ, ইন্টারনেট সহ 4 ক্ষেত্রে বাড়তি ভ্যাট প্রত্যাহার। এবং শরিকদের সঙ্গে ঐক্যমত রয়েছে বিএনপির, জানালেন নজরুল ইসলাম খান। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের জন্য নির্বাহী আদেশ জারি করেছেন। এই আদেশের বিরুদ্ধে 24টি অঙ্গরাজ্য ও 2টি শহরের কর্তৃপক্ষ সহ বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছে। মামলাগুলোর দাবিতে বলা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন সংবিধানকে লঙ্ঘন করে এবং প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে। বিশেষভাবে এই আদেশে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের সন্তানেরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবেন না, যা যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী স্বাভাবিকভাবেই তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই। বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন যেমন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এই আদেশকে অসাংবিধানিক ও মার্কিন মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছে। তারা বলছে, এটি শুধু বৈষম্যমূলক নয়, বরং মানবাধিকারকে পদদলিত করে। এছাড়াও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন জানিয়েছেন, এই আইনি পদক্ষেপের মাধ্যমে তারা প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানাতে চান এবং তাদের অভিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে চান। ফেডারেল আদালত এখন এই মামলা পর্যালোচনা করছে এবং যদি মামলাটি পক্ষে যায় তবে মার্কিন প্রশাসনকে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এই সাংবিধানিক অধিকার বাতিল করতে চান তবে তাকে কংগ্রেসের 2টি কক্ষে 2/3 সমর্থন পেতে হবে। বাফেলোতে গত কয়েকদিন ধরে তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় 1 ফুটের বেশি বরফ জমেছে এবং সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। এ কারণে শহরের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি সেবা পৌঁছানোর জন্য রাস্তাগুলো পরিষ্কার করার কাজ চলছে। তুষারপাতের সাথে প্রবল ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মেয়র জরুরি অবস্থা ঘোষণা করে জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া দপ্তরের মতে পরবর্তী 24 ঘন্টায় তুষারপাত আরও বাড়তে পারে। দেশব্যাপী ব্যাপক সমালোচনা ও নানা মহলের দাবির মুখে কয়েকটি খাতের পণ্য ও সেবার ভ্যাট, সম্পর্ক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এই সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে ঔষধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ এই 4টি ক্ষেত্র থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে ঔষধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ঔষধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার শতকরা 2.4 বলবৎ রাখা হয়েছে। এতে মোবাইল ফোন ও আইএসপি সেবার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দেশের ডিজিটালাইজেশন কার্যক্রম চালু রাখতে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পর্ক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পর্ক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রেস্তোরাঁর ক্ষেত্রে 3 স্টার, 4 স্টার, 5 স্টার ব্যতীত অন্যান্য রেস্তোরাঁর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে রেস্টুরেন্টে খাবারের মূল্য বৃদ্ধি পাবে না। মোটর গাড়ি গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আন্দোলন করা শরিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্যমত রয়েছে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি ও খেলাফত মজলিসের লিয়াজো কমিটির বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এই আশার কথা জানান। নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে যেসব দল রাজনীতি করে তারা একে অন্যের সঙ্গে মতের বিনিময়ের মাধ্যমে কাজ করতে পারে। এ নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কারণ নেই। তিনি বলেন, এক সময় হয়তো এক দল আরেক দলের বিরোধিতা করেছে, আবার আন্দোলনে গিয়ে তারা এক হয়েছে। আবার অন্যদিকে আজ যারা একমত, ভবিষ্যতে তারা একমত নাও থাকতে পারে। এটি নতুন কিছু নয়। আন্দোলন করা অন্যান্য শরিক দলের সঙ্গে বিএনপি ঐক্যমতে আছে জানিয়ে তিনি বলেন, তারেক রহমান আগে তার বক্তব্যে স্পষ্ট করেছেন,
ফেসিবাদ বিরোধী যেসব শক্তি রাজপথে বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, বিএনপি যদি কখনো এদেশের জনগণের সেবা করার সুযোগ পায় তাহলে তাদের নিয়ে মানুষের সেবা করবে। এই সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে আমরা 7টি বিষয় একমত হয়েছে, এসব নিয়ে পরে আমরা কাজ করব। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে একসঙ্গে জাতীয় ঐক্য গঠন করা। তিনি বলেন, জাতির স্বার্থে আজ ঐক্য করার বিশেষ প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এই কারণেই আজ আমরা বিএনপির সঙ্গে আলোচনা করতে এসেছি, আলাপ করে আমরা একমত হয়েছি। এবারে কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টা ফোবানার কিক অফ মিটিং অনুষ্ঠিত। সাংবাদিক কেরামতুল্লাহকে নিউ জার্সি অ্যাসেম্বলির বিশেষ সম্মাননা। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৯তম আটলান্টা ফোবানার কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে এই মিটিং অনুষ্ঠিত হয়। বাংলা ধারার সাধারণ সম্পাদক রেজন হৃদয়ের পরিচালনায় আয়োজনে ছিল বাংলা ধারার গুণীজন সংবর্ধনা, কিক অফ মিটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক শামসুল আলম, সঙ্গীতশিল্পী হুসনে আরা বিন্দু ও তাসলিমা সুলতানা পলিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, গুইনেট কাউন্টি ডেমোক্র্যাট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ। তারা আটলান্টার বাংলাদেশি কমিউনিটির নানা অ্যাক্টিভিটির প্রশংসা করেন এবং ৩৯তম ফোবানার সাফল্য কামনা করেন। দ্বিতীয় পর্বে মিটিংয়ে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর ও মাহবুব ভুঁইয়ার পরিচালনায় বক্তব্য দেন ৩৯তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল, ফোবানার সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকেই। জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য বাংলাদেশি সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি জেনারেল অ্যাসেম্বলি। সোমবার বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এই সম্মাননা তুলে দেন সিনেটর বিঞ্জি ই উইমবার্লি। জেনারেল অ্যাসেম্বলির স্পিকার ক্রেগ জে কফলিনের লেখা সম্মানপত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও উদ্বাস্তু মানুষের জন্য বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে আছে বলে উল্লেখ করেন বেঞ্জি ই উইমবার্লি। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ১৭৬০ সালের আজকের এই দিনে ভারতের অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়। ১৭৭১ সালের আজকের এই দিনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি হয়। ১৮৭৯ সালের আজকের এই দিনে ব্রিটিশ বাহিনী জুলোল্যান্ডে জুলো বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।